আপনাদের আবারও স্বাগতম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ক্লাসের প্রথম অর্থাৎ এই যে চতুর্থ ক্লাসটি নিচ্ছি আমি সেই চতুর্থ ক্লাসের আপনার সেকেন্ড পার্ট এটি। তো আমি পড়িয়েছিলাম ফার্স্ট পার্টে উৎপাদনশীলতার ধারণা পড়িয়েছিলাম, উৎপাদনের আওতা পড়িয়েছিলাম, অর্থাৎ উৎপাদনের আওতার মধ্যে সর্বশেষ একটা পার্ট ছিল সেটা অর্থনৈতিক ক্ষেত্রে কীভাবে উৎপাদনশীলতা বিষয়টি সামগ্রিকভাবে অর্থনীতির সাথে জড়িত। একটি দেশের অর্থনীতির ক্ষেত্রে যে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে সেগুলোর উপর কোনো না কোনোভাবে যায়, কারণ এখানে যে উৎপাদনশীলতাও জড়িত, কারণ তাই সামগ্রিকভাবে বলা যায় যে অর্থনীতির ক্ষেত্রে উৎপাদনশীলতার বিষয়টি লক্ষ্য করা যায়। তা আমরা ইতিমধ্যে দেখেছি যে উৎপাদনশীলতা বিভিন্ন ক্ষেত্রে, কৃষিক্ষেত্র থেকে শুরু করে এই যে অর্থনৈতিক ক্ষেত্র পর্যন্ত আপনার কি উৎপাদনশীলতা আছে। তো নর্মালি আমরা জানি যে উৎপাদনশীলতা বিষয়টাকে যদিও কেউ শুধুমাত্র উৎপাদনের সাথে জড়িত বলে মনে করে, আবার আমরাও জানি যে এটা বিষয়টা সম্পূর্ণ উৎপাদনের সাথে জড়িত, পণ্য উৎপাদনের সাথে। আসলে তা এত ছোট নয়। এখানে আমরা অলরেডি দেখতে পেরেছি এটা কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা আছে, শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা আছে, সেবা ক্ষেত্রে উৎপাদনশীলতা আছে, প্রাকৃতিক সম্পদ খাতে উৎপাদনশীলতা আছে, এখানে সর্বশেষ অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদনশীলতা আছে। এই হইল আপনাদের উৎপাদনশীলতার আওতা। এবার আমি পড়াবো উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। এখানে দেখতে পাচ্ছেন যে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের মধ্যে কর্মসংক্রান্ত বিষয় আছে, ভাগ করা হয়েছে। প্রভাব বিস্তারকারী উপাদানকে আবার 3 ভাগে ভাগ করেছে: কর্মসংক্রান্ত বিষয়, সম্পদ সংক্রান্ত বিষয় এবং পরিবেশ সংক্রান্ত বিষয়। এটা আপনাদের চ্যাপ্টার 1-এর বুক পেজ নাম্বার 13। এখন প্রশ্ন হলো যে এখানে আপনার বইতে এভাবে 3 ভাবে ভাগ করা নেই, আপনার বইতে এলোমেলো আছে, আপনারা একটু বুঝে পড়ে নেবেন কেমন। অর্থাৎ মোট কথা হচ্ছে আমাদের ধারণা থাকতে হবে। আপনি প্রশ্ন আসবে তো সৃজনশীল প্রশ্ন, তো আর এইভাবে লিখবেন না। তো সৃজনশীলের ক্ষেত্রে আমার যতটুকু ধারণা দরকার বা আমাদের যতটুকু ধারণা দরকার আমরা ততটুকুই শিখব। তো এখানে উৎপাদনশীলতার যে প্রভাব বিস্তারকারী উপাদান আছে, প্রথমে হচ্ছে কি কর্মী সংক্রান্ত বিষয় জড়িত। এই প্রভাব বিস্তারকারীর মধ্যে উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে কর্ম সংক্রান্ত বিষয় আছে, সম্পদ সংক্রান্ত বিষয় আছে, আছে কি পরিবেশ সংক্রান্ত বিষয়। তো আমরা শুরু করতে চাচ্ছি যে কর্মী সংক্রান্ত বিষয়গুলো। তো কর্মী সংক্রান্ত বিষয়গুলো যে আছে সেগুলো হচ্ছে কর্মীদের দক্ষতা, তারপরে আছে ব্যবস্থাপকীয় উপাদান, তারপরে কি আছে আপনার উৎপাদন প্রক্রিয়া, তারপরে আছে উৎপাদনের স্তর, তো আপনাদের এই যে উৎপাদন স্তর আছে জড়িত, প্রথমে হচ্ছে কর্মসংক্রান্ত বিষয়, কর্মীদের দক্ষতা। অর্থাৎ আপনি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করে এরকম হচ্ছে, প্রথম হচ্ছে কর্মীদের দক্ষতা। যদি দক্ষ কর্মী না থাকে, কর্মীদের দক্ষতা যদি না থাকে তাহলে উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার করবে। যদি কর্মী দক্ষ হয় তাহলে উৎপাদন বেশি হবে এবং ব্যয় কমে আসবে। আর কর্মী যদি অদক্ষ হয় সময় বেশি লাগবে, উৎপাদন কম হবে, উৎপাদনের গুণগত মানও, যে পণ্যটা উৎপাদন করা হবে বা যা উৎপাদনের আওতায় আছে উৎপাদনশীলতায়, সেগুলো কি হবে আপনার মানসম্মত হবে না। 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপকীয় উপাদান। ব্যবস্থাপকীয় উপাদান হচ্ছে বৃহদায়তন উৎপাদন, অত্যাধিক প্রতিযোগিতার ক্ষেত্রে আধুনিক ব্যবস্থাপনা কৌশলের ব্যবহার উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে। অর্থাৎ ব্যবস্থাপনা যদি ভালো না থাকে একটা উৎপাদনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে উৎপাদন কি হয় কমে আসবে। আর যদি দক্ষতার সহিত ব্যবস্থাপনা ভালো হয় সেই ক্ষেত্রে আপনার কি হবে যে উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে উৎপাদনের উপর ব্যবস্থাপকীয় উপাদানটাও কি আপনার প্রভাব বিস্তার করে। অর্থাৎ এটা হচ্ছে উৎপাদনের উপর প্রভাব বিস্তারকারী একটা অন্যতম উপাদান ব্যবস্থাপকীয় উপাদান। তারপর হচ্ছে উৎপাদন প্রক্রিয়া কার্যক্ষেত্রে উন্নত এবং আধুনিক উৎপাদন প্রক্রিয়া দ্বারা উৎপাদনশীলতা দারুণভাবে প্রভাবিত হয়। অর্থাৎ কার্যক্ষেত্রে যদি উন্নত আধুনিক উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করা হয় তবে একদিকে যেমন শ্রম দক্ষতা বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি কাঁচামালের দক্ষতাও বৃদ্ধি পায়, ফলে স্বাভাবিকভাবে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? এবার আসেন উৎপাদন স্তর। এই যে উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী কর্মসংক্রান্ত বিষয়ের আরেকটি উপাদান হচ্ছে উৎপাদন স্তর। কাম্য উৎপাদন স্তরে উৎপাদনশীলতা সর্বাধিক হয়।
কাম্য উৎপাদন কি, এটা আমরা আবার পড়াবো, একটা চ্যাপ্টার আছে আপনাদের, ওখানে পড়াবো আমরা। কাম্য উৎপাদন স্তরে আমরা যা প্রত্যাশা করি, যে পরিমাণের পণ্য প্রত্যাশা করি সেই পরিমাণ পণ্য উৎপাদন করতে পারা হচ্ছে কাম্য উৎপাদন। আর কাম্য উৎপাদন স্তরে উৎপাদনশীলতা সর্বাধিক হয়। এই স্তরের চেয়ে উৎপাদন কম বা বেশি হলেই উৎপাদনশীলতা হ্রাস পায়, এবং তাই উৎপাদনশীলতা কাঙ্ক্ষিত মাত্রায় ধরে রাখার জন্য উৎপাদন কার্যক্রমকে কাম্য উৎপাদন স্তরে রাখার চেষ্টা চালানো হয়। অর্থাৎ উৎপাদন স্তরটা আপনার যে লেভেলে থাকে, প্রত্যেকটা স্তর উৎপাদন করতে গেলে বিভিন্ন স্তর থাকে, সেই স্তরে আপনার বিভিন্নভাবে উৎপাদন হয়ে থাকে। এখন এই স্তরগুলো যদি আপনার সঠিক মাত্রায় চেষ্টা চালানো না হয় এই সকল স্তরে, তাহলে উৎপাদন কী হবে, প্রভাবিত হবে, উৎপাদন কমবে বা বাড়বে, এরকম আর কি, উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তার করবে। এবার উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে সম্পদ সংক্রান্ত কিছু বিষয় আছে। কারিগরি উপাদান। কারিগরি উপাদান বলতে বোঝায় যে শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যান্ত্রিকীকরণের মাত্রা, অর্থাৎ কী পরিমাণ আপনি যন্ত্রপাতি আপনি ইনক্লুড করবেন আপনার কারখানার মধ্যে বা আপনার প্রতিষ্ঠানের মধ্যে, শিল্প প্রতিষ্ঠানে। এরপরে হচ্ছে কি, আপনার কারিগরি জ্ঞান থাকা লাগবে, কী পরিমাণে জ্ঞান থাকা দরকার একটা প্রতিষ্ঠানের, একজন নিয়োগ দেওয়া লাগে অনেক সময় অনেক প্রতিষ্ঠানে, সেই ক্ষেত্রে কাঁচামালের গুণগত মান ইত্যাদি উৎপাদনশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলে। তাহলে আমাদের দেশের ন্যায় উন্নয়নশীল দেশে উৎপাদনশীলতার উপর কারিগরি উপাদান অন্যান্য উপাদানের চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকে। অর্থ দ্বারা কাঁচামাল ক্রয় করা যায় না, আবার কি করা যায় না, বিক্রয় না করলে উৎপাদনের পর বিক্রয় না করলে অর্থ আসে না। তো সকল ক্ষেত্রে অর্থ প্রয়োজন। অর্থ হচ্ছে ব্যবসায়ের একটা প্রাণ। আপনি উৎপাদন করবেন কোনো একটা পণ্য, সেক্ষেত্রে কী হবে, অর্থ প্রভাব বিস্তার করবে। ব্যবহৃত কাঁচামাল। এখন ব্যবহৃত কাঁচামাল, আপনার যদি ব্যবহৃত কাঁচামাল যথোপযুক্ত মানে এবং যথোপযুক্ত মাত্রায় না পাওয়া যায় আপনার প্রতিষ্ঠানের জন্য, উৎপাদন কী হবে, কাঙ্ক্ষিত মাত্রা উৎপাদন করতে পারবে না এবং সেই পরিমাণে কি হবে না, মুনাফা অর্জন করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে ব্যবহৃত কাঁচামাল যদি না থাকে তাহলে উৎপাদনশীলতা ব্যাহত হবে এবং আপনার উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার হবে। এটা বুঝতে পেরেছেন? যদি যথোপযুক্ত কাঁচামাল সরবরাহ থাকে, ব্যবহৃত কাঁচামাল আপনার প্রতিষ্ঠানে যদি অন্য কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান আপনাকে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে 3 নাম্বার যেটা আছে সম্পদ সংক্রান্ত বিষয়ের মধ্যে ব্যবহৃত কাঁচামাল, এই কাঁচামালটা কি করে, আপনার উৎপাদনের উপর প্রভাব বিস্তার করে। বুঝছেন? তাহলে এই যে ব্যবহৃত কাঁচামালটা আপনার যথোপযুক্ত থাকা লাগবে। তাহলে বোঝা যায় যে আপনার উৎপাদনশীলতার উপর কি করে, ব্যবহৃত কাঁচামালও কি করে, প্রভাব বিস্তার করে। এবার আছে পরিবেশ সংক্রান্ত বিষয়। এখন আপনি উৎপাদন করবেন, অবশ্যই প্রাকৃতিক পরিবেশ আপনার উৎপাদনের উপর প্রভাব ফেলবে। আপনি যে সকল বিষয়গুলো আপনার প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করবে, প্রথম হচ্ছে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু এর মধ্যে অন্তর্গত। কোনো শিল্প প্রতিষ্ঠান প্রাকৃতিক উপাদানের প্রভাব কম থাকলেও কোনো শিল্প প্রতিষ্ঠানে এর প্রভাব কি ব্যাপক। যেমন খনিজ সম্পদ নির্ভর শিল্প প্রতিষ্ঠানে এর প্রভাব অত্যাধিক হলেও পোশাক শিল্পে এই উপাদান প্রভাব তুলনামূলক কম। কারণ খেয়াল করেন, আপনার খনিজ সম্পদ কিন্তু সম্পূর্ণ প্রকৃতি থেকে উত্তোলন করা হয় নর্মালি, তাহলে আমরা প্রাকৃতিক উপাদানের উপরে নির্ভর করতে পারি। কিন্তু পোশাক শিল্পে কিন্তু ওইভাবে সম্পূর্ণরূপে নির্ভর নয়। অনেক সময় দেখা যায় সেটা আপনার কেমিক্যাল দ্বারা বা বিভিন্ন ধরনের সিনথেটিক পোশাকও তৈরি করা হয়। সেই ক্ষেত্রে আপনার প্রাকৃতিক উপাদানের উপর তেমন প্রভাব বিস্তার করে না। কিন্তু সরাসরি যেটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে কি, খনিজ সম্পদ। এটা প্রাকৃতিক উপাদান। পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রথম উপাদান হচ্ছে কি, প্রাকৃতিক উপাদান। 2 নম্বর হচ্ছে সরকারি বিধিবিধান। এখন এই সরকারি বিধিবিধানটা কি পরিবেশে আসলো, এটা আপনার সরকারি বিধিবিধানটা আসছে আইনগত পরিবেশের মধ্যে বা রাজনৈতিক পরিবেশের আওতাভুক্ত। তো এখন এই যে সরকারি বিধিবিধান আপনাকে মানতে হবে। পণ্য উৎপাদন করবেন, সঠিক মাত্রায় যদি পণ্য উৎপাদন না করতে পারেন, সঠিক মান অনুসারে এবং সরকারের বিধিবিধান অনুসারে কী পরিমাণে পণ্য উৎপাদন করতে হবে, কতটুকু মান রাখা যাবে, কী পরিমাণের মেয়াদ থাকতে হবে, এগুলো সব বিধিবিধান সরকারি বিধিবিধান। তাহলে বোঝা যাচ্ছে উৎপাদনশীলতার উপরে কী করে, সরকারি বিধিবিধানও প্রভাব বিস্তার করে। তার হচ্ছে বিন্যাস ব্যবস্থা। এখন আসেন, উৎপাদন ব্যবস্থাপনা যদি যন্ত্রপাতি উল্টাপাল্টা বসানো হয় এবং আপনার কি হয়, এক জায়গায় দেখা গেল আপনার কাপড় কাটার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে একতলা যদি থাকে আপনার কাটার জন্য, শুধু কাপড় কাটার জন্য, নিচতলা যদি থাকে আপনার কাপড় কি করার জন্য, সেলাই করার জন্য, তারপরে 3 তলায় যদি থাকে আপনার
হ্যাঁ আপনার যে আপনার ওই সেলাইয়ের পরে আয়রন বা ওয়াশের প্রয়োজন হয়, এই যে আপনার একটা ব্যবস্থা উল্টাপাল্টা যদি হয়ে থাকে তাহলে কী হবে, আপনার সমস্যা হবে, অর্থাৎ উৎপাদনশীলতা প্রভাব বিস্তার করবে। এখন যদি গার্মেন্ট শিল্পে 3 তলায় নিয়ে যায় কাপড়গুলো কেটে সেটা দোতলায় দিয়ে দেয়, দোতলায় সেলাই করে 3 তলায় এসে ধোয়া এবং আয়রন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা সুন্দর বিন্যাস হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে বিন্যাস ব্যবস্থা, বিন্যাস মানে সাজানো, এই সাজানো ব্যবস্থা ভালো না থাকলে আপনার কি হবে না, উৎপাদন ভালো হবে না। এবার আসেন কার্যপরিবেশ। কার্যপরিবেশ বলতে বোঝায় উত্তম ও কর্মবান্ধব পরিবেশ উৎপাদনশীলতার উপর ধনাত্মক প্রভাব ফেলে। এখন পরিবেশ যদি সুন্দর হয়, কর্মী কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার প্রতিষ্ঠানে যদি কার্যপরিবেশ ভালো না থাকে তাহলে প্রতিষ্ঠানের কর্মীরাও কার্যপরিবেশে কী করবে না, কাজের মধ্যে মনোযোগী হবে না। যেমন ফ্যাক্টরির ভিতরে যদি খেলার মাঠ থাকে, হ্যাঁ, তারপরে যদি আপনার ব্যায়াম বিশ্রামাগার সবই থাকে, হ্যাঁ, জিম থাকে, একটা প্রতিষ্ঠানের ভিতরে সব কিছু যদি থাকে কর্মপরিবেশ, হ্যাঁ, এখন প্রত্যেকটা কার্যপরিবেশের ভিতরে কার্যপরিবেশ হচ্ছে উত্তম ও কর্মবান্ধব পরিবেশ উৎপাদনশীলতার উপর ধনাত্মক প্রভাব ফেলে। অন্যদিকে প্রতিষ্ঠানের কার্যপরিবেশ যদি মানসম্মত না হয়, কার্য সম্পাদনের অনুকূল না হয়, তবে উৎপাদনশীলতা হ্রাস পায়। তাহলে বোঝা যাচ্ছে উৎপাদনশীলতার উপর যে সকল বিষয় প্রভাব বিস্তার করে তাদের মধ্যে অন্যতম কয়েকটি বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবার এগুলো ছাড়া সামাজিক উপাদান, জনসংখ্যা, রাজনৈতিক উপাদান, আইনগত উপাদান, কাঁচামাল ইত্যাদি বিষয়গুলো উৎপাদনশীলতার উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমরা যে আজকে পড়লাম উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট স্বরূপ থাকবে। আপনাদের থাকবে উৎপাদনশীলতার আওতায়, এটাও অ্যাসাইনমেন্ট স্বরূপ থাকবে। হ্যাঁ, উৎপাদনশীলতা কী সেটাও অ্যাসাইনমেন্ট স্বরূপ থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা জানতে পারলাম, আজকে শিখলাম যে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে কি, উৎপাদনশীলতা কি, উৎপাদনশীলতার আওতা, তারপরে পড়েছি উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান। এই যে 3টা টপিকস পড়ালাম, এই 3টা টপিক্সে আপনাদের জন্য SW আকারে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পরবর্তী ক্লাসে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। SW করে আমার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। কেমন? আপনাদের জন্য একটা মার্কেটিংয়ের মেসেঞ্জার গ্রুপ নির্ণয় করা হয়েছে। আপনারা চাইলে আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি ওই গ্রুপে আপনার অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, আরও সহজ হয়ে যায় আপনি যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে আমার ফ্রেন্ড লিস্টে থাকলে আমি ওই গ্রুপে নিয়ে যেতে পারবো আপনাকে। এবং আপনাকে অবশ্যই ওই গ্রুপেই মেসেঞ্জার গ্রুপেই আপনাকে কী করতে হবে, SWগুলাই করে হাতে লিখে, খাতার মধ্যে লিখে আপনি ছবি তুলে আপনার ইনবক্সে, অর্থাৎ আমাদের যে ইনবক্স আছে, অর্থাৎ আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে মার্কেটিংয়ের জন্য, কাজল স্যার নামে আছে, সেই গ্রুপে আপনি দিয়ে দেবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমরা অবশ্যই মিলিত হব আবার আমরা সেই ক্লাসে। সবাই দোয়া করি সবার জন্য, হ্যাঁ, করোনা যে মহামারী আকার ধারণ করেছে সেটা যেন বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।